আজকালকার জেনারেশন রামেন এবং 2 মিনিটস ম্যাগি পেয়ে তো আমরা আমাদের ছোটোবেলার যে কোকোলা নুডলসের স্বাদ তো ভুলে গিয়েছি এবং এটাও ভুলে গিয়েছি আমাদের মায়েরা কত সহজ পদ্ধতিতে কিছু অল্প ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে এটা বানিয়ে ফেলতো এবং এত মজা হতো যে আমরা এটা খাওয়ার জন্য বারবার বায়না করতাম। আজকে আবার সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল এবং আমি আমার মতো করে সেই দিনটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করব। নুডলস রান্নার পদ্ধতিটা আগের মতোই থাকবে, শুধু আমি এখানে কিছু ভেজিস অ্যাড করব লাইক বিনস এবং ক্যাপসিকাম। আর গাজর থাকলে আরও ভালো হতো, যেহেতু গাজর ছিল না আমি অ্যাড করতে পারিনি। আর পেঁয়াজ মরিচ তো লাগবেই। সাথে আমি কিছু সস অ্যাড করব যেগুলো আমার বাসাতে প্রায়ই থাকে। আমার ছোটো বোন খুব নুডলস পছন্দ করে, ও প্রায়ই এনে রাখে, তো এগুলো আমি এখানে অ্যাড করে দেবো। জানি না কেমন লাগবে, বানানোর পর বোঝা যাবে। ভেজিসগুলো আমি আগেই কেটে নিয়েছি এবং বিনসটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছি এবং নুডলস সিদ্ধ করতে দিয়ে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি এবং সাথে আমি কিছু চিকেন বল এবং সসেজও কেটে নেব। এই চিকেন বল এবং সসেজ বাইরে থেকে কিনে নিয়ে এসেছি, এগুলো আলাদা করে কেনা। আমি জানি না এগুলোর টেস্ট কীরকম, আমি আগে কখনো টেস্ট করিনি, তবে আজকে আমি নুডলসের ভিতর দিয়ে টেস্ট করে দেখব। আমার ছোটো বোন ও নুডলস রান্নার সময়, রামেন বা ম্যাগি রান্নার সময় এগুলো অ্যাড করে থাকে। আমি আজকে আমার কোকোলা নুডলসেই অ্যাড করে দিব, দেখি কেমন লাগে। দুটো ডিম আমি এখানে ফেটিয়ে নেব সামান্য কিছু গোলমরিচ এবং লবণ দিয়ে। আর আমি এখানে অবশ্যই মাস্টার্ড অয়েল ইউজ করব, কারণ আমি সয়াবিন তেলটা খাই না বা ভেজিটেবল অয়েলটা খাই না, তো আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। তো ডিমটা আমি ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ মরিচ অ্যাড করে দেব। পেঁয়াজ মরিচ সামান্য একটু সটে করে নিয়ে আমি এর ভিতরে আস্তে আস্তে সসেজ এবং এই চিকেন বল এবং ভেজিসগুলোও অ্যাড করে দিব এবং দিয়ে বেশ কিছুক্ষণ ভাজবো। আর এখানে কিছু সল্টও অ্যাড করব। তো এগুলো আমি খুব বেশি ভাজবো না, কারণ সবজিগুলো বিনস তো আগে থেকেই সিদ্ধ করা ছিল আর ক্যাপসিকামটা খুব একটা বেশি কুক করার প্রয়োজন হয় না। তো আমি এখানে 3টা সস অ্যাড করে নেব। একটা হলো সয়া সস, ওয়েস্টার সস এবং ফিশ সস। এই রেসিপিতে এগুলো যে দিতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নাই, যেহেতু আমি আজকে কোনো ইন্সপায়ার্ড রেসিপি করছি না, আমি আমার নিজের মতো করে এটা বানাবো। সসগুলো দেওয়ার পর আমি আরেকটু কুক করে নিয়েছি যাতে ভেজিসগুলো সসের সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। দেন আমি এখানে পানি ঝরানো নুডলসগুলো এখানে দিয়ে দিব। সাধারণত পানি ঝরানোর পর এখানে সামান্য একটু সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে রেখেছিলাম যাতে এগুলো ঝরঝরে থাকে, কারণ এগুলো একসঙ্গে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। নুডলসের ভিতর যে মশলাটা ছিল সেটা দিয়ে আমি ভালোভাবে আরেকটু নেড়ে নেব। এখানে কাঠি দিয়ে নাড়ার একটাই কারণ, এটা দিয়ে নাড়লে খুব ভালোভাবে জিনিসগুলো মিক্সড হয়ে যায়, দ্যাটস ওয়াই। দেন আমি এবার ভালো করে চুলাতে আরেকটু কুক করে নেব যাতে সব কিছু ভালো করে কুক হয়ে যায়। জানি না, খাওয়ার পরই বোঝা যাবে এটা ঠিক কেমন মজা হয়েছে। নুডলসটা আমি সার্ভ করেছিলাম আমার খুব পছন্দের কাঠের বাটিতে এবং আমার ছোটো বোনকে টেস্ট করতে দিয়েছিলাম এবং ও বলেছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এবং ইউনিক একটা রেসিপি হয়েছে।